হ্যালো, বলো। শোনো, মাস্টার্স তুমি লন্ডনে এসে করো, সব ব্যবস্থা করা আছে। ও তোমায় কতবার বলছি তোমার সেকেন্ড ওয়াইফ যেখান থাকে সেখান থেকে যাওয়ার কথা বলবো না। তোমার মা মারা যাওয়ার পর আমার কি করার কথা ছিল? তুমি কি চেয়েছিলে? আমি সারা জীবন একা থাকবো? বারবার তোমাকে একই বিষয় বোঝানোর পর তুমি একই কথা বলছো বারবার। কি কথা বলছো না কেন? হ্যালো, বখাটে। তো বাসার জন্য ওর দুয়াটা সিগারেট কম মানে দুয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তুই কি প্রেমে পড়ছিস? জানি না। ও প্রেমে পড়ে না, প্রেম ওর উপরে পড়েছে। গতকাল প্রথম দেখা, আজকে ম্যাচিং ম্যাচিং, বলেছিলাম না প্রেমে পড়েছে। বন্ধু দোলা লেগেছে বন্ধু, ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স ও পদার্থ বিজ্ঞান বন্ধু। ফিজিক্স হচ্ছে একটা টাফ সাবজেক্ট, আবার ভেরি ইজি সাবজেক্ট। কঠিন ভাবলে কঠিন। আর কি ব্যাপার নাকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো নাকি। তো আর ফ্যাকাল্টি তো স্যার আপনার উপরে কোনো টিচার নেই, চাচ্ছিলাম যে শোনো, শিখো কিছু। তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দাও আর কি। ঠিক আছে, কামেন। থ্যাংক ইউ স্যার। আমরা বইয়ের থেকে দেখে নেব, আবার সে নোটস। কথা, আমি তো কিছু বোকাটে ছেলে কথা বলেছিলাম না, এটাই সে বোকাটে ছিল। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে, আর ওনার নাম হচ্ছে রকি। কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। আরে আমার কম্পিটিটর, শুনলাম তুই থেকে এবার অনার্সে ক্লাস শুরু করছিস। করলাম তো। তো তুই আমার জুনিয়র হয়ে গেলি না? শোন, আমায় ভাই বলে ডাকিস। এত ঘুমে আসি বুঝছিস, ডিস্টার্ব করিস না তুই তো আমার তা। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবো। আপনাকে কেন বলবো? এমনি বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে। ইস, শখ কত কথা হচ্ছে। এই চল। কি হচ্ছে? ভাইয়া, মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? আমি জানতামই না, কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না। কি ধরনের কথা? অ্যাটলিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? হ্যাপি বার্থডে। তবে তখন গিফট নিয়ে আসে। গিফট লাগবে না। লাগ হেই, তোমাকে তো খুঁজতেছিলাম। কেন ভাইয়া? আপনি আমার হাত ধরেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাত কেন অনেক ভালোবাসে। আপনি আমার হাত ছাড়েন। হাত ছাড়েন। প্রবলেম কি তোর? ও তাহলে চড় মারছে, তাই ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করি, তুই কি রকি ভাইকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে যে? মায়াকে মানো তোর মানে কিছু না। হাসছিস কেন? মায়াকেই ভালোবাসে যা। তুমি না একটু চুপ থাকো, চলো।
আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘাট সকাল থেকে সন্ধ্যা। আর পথর তোমার আয়নাতে ইশারা করে পাবো চাইছি একটু তখন আর মন সারাক্ষণ তখন তোকে হচ্ছে চাইছি খুব তোর মনে একটু তখন এল সমান 2 3 হলে কে সলভ করতে পারবে? খুবই এসব ভেরি আনফরচুনেট। তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা সলভ করতে উঠলা না, ও উঠে হলো সলভ দেখি সবে। হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবাদ। ওয়ালাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া জি ভাইয়া। বস, আয় বস। মায়া, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে কথা বলছিস কেন বল? আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। ডিস্টার্ব করে? তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি, যা। ভাই শোন, ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের করা আজকেই। ভাই এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। এই নির্বাচন তুই সন্ধ্যা ঢোকাবো, কাউকে দিনের মধ্যে ওরে ধরে আসবি। ঠিক আছে ভাই। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডানা। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে থাকবে যায়, ইকবাল আপনাকে বাঁচায়, কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটাকে জানো? মায়ের বড় বোন। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটাকে জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসুন, সালাম দিয়ে ডেকে নিয়ে আসুন। বাহ, ওর তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বলে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসি। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। ওয়েট, মায়া নিচে আয়। মায়া, এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল? না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এই, শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আরো বাড়ে তো সেকেন্ড ডোজ দেওয়া হবে, বুঝছো ভাইয়া? কি ব্যাপার বলতো, হঠাৎ এভাবে ডাকলি? তো ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। পাত্র নেবে ওরা, ভালো পাত্র আছে, ওরা ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। কিন্তু এত তাড়াহুড়ো করে একদম চিন্তা করো না, আমার উপর ভরসা করো, আমি সব ব্যবস্থা করবো। ঠিক আছে, দেখ বিয়ের কেনাকাটা কালকে মধ্যে সব শেষ করবো। ভাই আমি কিছু বুঝতে পারছি না। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই
তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ওই একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যেদিন সবার সামনে আমার কপালে কিস করলো, সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। এখন আমি কি করবো আমি? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ের ভয় আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মায়ের ভালোবাসা, মায়ের নিতে আসছি। মায়া, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি, যেদিন মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মায়া আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে দিয়ে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, মুকুল, এই তোর মুকুল, মায়া। কি অবস্থা? অবস্থা এখনো তেমন কিছু বলতে পারছি না, চেঞ্জ এখনো ফেরিনি, প্রচুর ব্লিডিং হয়েছে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন প্লিজ। তুই আবার আইছো? এই এই তুই আবার আইছো? ভালো কোনো জায়গা না, তুই আবার এনে কি করছ? এই তুমি আবার আসছো কেন? মারান না, এই গুলি মারেন না, কেমনে বুঝো আমি ভালো লাগছি না। আরে এই দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে।